আমার ওস্তাদ রশিদ সরকারের দেখছি, হ্যাঁ আমি তো তার সাথে ছিলাম, আমি দেখছি যে ব্যাগ বইরে বাজার লিয়ে ভক্তবাড়ি দিয়ে উঠছে, নিজের টাকাতে বাজার সদাই মাছ মাংস সব কিনে চাল ডাল কিনে তারপরে গরিব বাড়ি ভক্তবাড়ি দিয়ে উঠছে। আবার বড় লোকের বাড়ি যে ওই জায়গাতে আবার নিয়ে বসছে, তারা দিয়ে দিছে, নিয়ে বসছে, খাওয়া দাওয়া করছে। কিন্তু গরিব মানুষের বাড়িতে গেলে বাজার সদাই কইরে তারপরে গেছে নে এটা পাক কর, আমি তোকে বাড়ি আইছি, তোরাও খাবি আমরাও খাম। এখন আমার উস্তাদ করতে রে, আপনাকে তোর এই স্বভাব নাই। আপনারা তোর বক্তব্যে গেলে কিছু নিয়ে টিয়ে যান না। এখন নিয়ে যখন যান না, গরিব মানুষ পিসাব যখন বাড়িতে গেছে, পিসাবের সেবা না করতে পারলে সে অপরাধ দিয়ে যাবো না বাবা। ভক্ত করবো কি? ভক্ত তো গরিব মানুষ, পাঞ্জাবির পকেটে 2টা 500 টাকার নোট পাইছে, ওটা নিয়ে বাজার সদাই কইরাই না, পিসাবরিতে খাওয়াইছে না অন্য করে খাওয়াইছে। তো পিসাবের টাকা পিসাবরে বাজার সদাই করে খাওয়াইছে, আর ভক্ত হইলো খালি পাখা দিয়ে একটু বাতাস দিছে, কই বাবা এগুলি পাইনি কই? পিসাব কয়, ভক্ত কয় বাবা সবই আপনার, আমার খালি বাতাসটু। ভক্ত কত বড় সত্য জবানি দেখছেন, ভক্ত তো সত্য কথা কইছে। হ্যাঁ, তার মধ্যেও আপনি এরকম দোষ ধরলেন যে ভক্তের আছে শুধু বাতাস টুক। হ্যাঁ, কি কমু বাবা, একটা কথা তো মনে হইল কমুনি। বলেন। এক লোক মুরিদ হবে, ওই যে আমারে কইলো, কয় আপনি ওলি আল্লাহ চিনেন না? বর্তমান বই রইছে 100 বার, আমি 1000 বার ভক্তি করি, আমি 1000 বার ভক্তি করি, কিন্তু তার লক্ষণটা কি কি এটা না জানলে তো আমি বুঝতে পারবো না যে উনি আল্লাহর ওলি নাকি। এই যে এখন বইলে ফেলাইছে ওলি আল্লাহর যা গুণ কেরামতি, ওলি আল্লাহর যা লক্ষণ সবকিছু বলছে, আমার এখানে আর কোনো আপত্তি নাই, আমার একটা চিনা জানার একটা ব্যবস্থা মোটামুটি হইল। তো এক লোক মুড়ি দেব, কয় না মুড়ি দমু, দুনিয়ায় ভেজা লেগেছে বই রে, আসলের সে নকল হইলো বেশি। কোন জায়গায় কার কাছে যে মুড়ি দমু, এই আসল না নকল এটা বা কে জানে না। আমি কোন জায়গায় যাই মুরিদ হমু না। তো মুরব্বীরা আরো আশেপাশের লোকেরা কয় বাবা মুরিদ তো হইতে হয়, যে কোনো এক জায়গায় মুরিদ হও। কয় মুরিদ আমি হমু, আমি আশায় আছি, মুরিদ হমু, ভালো একটা পীর আমি পেয়ে লই, তারপরে মুরিদ হমু। ঘরে শুয়ে শুয়ে চোখের পানি ছেড়ে কান দেয়ার, কয় আল্লাহ আমি ইচ্ছা কইরা যার কাছে মুরিদ হমু সে তো নকল হইতে পারে, আমি তো আর বুঝলাম না। যদি কেউ পীর দইরা ঠকে আর যদি কেউ বিয়া কইরা ঠকে, এই ঠকা আর কেন মতে উঠে না। একটা কথা আছে, ভাত খাইও চাই না আর গুরু ধরো যাই না। ভাত খাইতে গেলে ভালো করে চাই না খাওয়ান লোক, তাহলে ওটা হজম হইব, আর পীর ধরতে গেলে একটু যাই না বুঝে ওইও তাইলে একটু কাজে লাগবো। আনতাছে বেকেই যাই ভেরি ছাগলের মতো দল ধরে আমিও গেলাম, এইরকম মুড়ি দিলে কোনো কাজ হইব না, না একটু যাই না হন লাগবো। অবশেষে কয় যে আল্লাহ আমি ধরতে গেলে তো নকল হইতে পারে, আল্লাহ আমি কারো কাছে যাবো না, তোমার কাছে এই কামনা করি, আমার বাড়িতে একটা কামেল মুর্শিদ তুমি পাঠিয়ে দাও, আমি যার কাছে মুড়ি দিতে পারি। আল্লাহ যদি কাউরে পাঠিয়ে দেয় তাহলে তার ওর কোনো দোষ হইল না। এই দৈনিক রাত্রে ঘুম তো পারে না, বিছানায় শুয়ে শুয়ে কান্দে, আল্লাহ একজন কামেল গুরু আমার তুমি পাঠিয়ে দেয়, একজন কামেল গুরু তুমি আমারে পাঠিয়ে দাও। এই কানতে 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 হঠাৎ করে রাত্র যখন গভীর হয়েছে, হঠাৎ ওই বাড়িতে এক চোর ঢুকছে। এক চোর ঢুকছে, শীত কাইটা ঘরে ঢুকে চোরে চিন্তা করে সিন্ধুকের ভিতরে স্বর্ণ লগ্নান টাকা পয়সা থাকে, এখন এই চাবিটা রাখে কোথায়? চাবি তো বড় লোকেরা বালিশের তলে থুয়ে ঘুমায়। ও নাকি চাবির জন্য যখন নাকি বালিশের তলে খালি হাত দিছে, আর ওই যে বাড়ির মালিক ও তো কাঁদতেছে, আল্লাহ ঘুমের বান ধরে পড়ে রয়েছে, আর ওই যে নিয়ত করে বসে রয়েছে, শুয়ে রয়েছে, আল্লাহ একজন কামেল পীর আমার ঘরে দয়া করে পাঠাই দিও, যার কাছে আমি মুড়ি দিতে পারি। চোর যেই বালিশের তলা হাত দিছে চাবি আনার জন্য, থাপ্পা দিয়ে চোরে
চোরের হাত যেই ধরছে চোরে তো টানে এইদিকে আরো কয় না বাবা আল্লাহ কতদিন কান্নাকাটির পরে আপনার মিলাই দিয়েছে আপনি যাইতে পারবেন না আমারে মুরিদ না করে আপনি যাইতে পারবেন না বাবা চোরাই একটু থামছে কি রে এ কি কয় ও না মানুষের সিগির পেরে ডাকবো আর আমার মারবো এটা না করে কে বাবা আমারে মুরিদ না করে যাইতে পারবেন না চোরেও একটু থামছে চোরে কয় কি কন ক বাবা অনেকদিন আল্লাহর কাছে কান্নাকাটি করতে 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 তারপর আপনার আমি পাইছি আমারে মুরিদ না করে আপনি যাইতে পারবেন না এতটা বছর হয়ে গেল কারো কাছে মুরিদ হই নাই আশাই রইছি কবে আল্লাহ একজন কামেল পীর আমার ঘরে পাঠিয়ে দিবে চোরে কয় মুরিদ করুম কি কয়ে রে মনে মনে কয় কি কয়ে মুরিদ করুম তো মুরিদ চোর হইলেও তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ তো বেকেই জানে হাতে ধরে কয়তে দে মুরিদ হ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোরে মুরিদ করলাম জীবনে খারাপ কাজ করবি না মিথ্যা কথা কবি না কাউরে ঠকাবি না ভক্ত কয় আমি এমন একজন দয়াল পাইছি যে আমারে কয় কাউরে ঠকাবি না মিথ্যা কথা কবি না হ্যাঁ সুদ ঘুষ খাবি না এত ভালো একজন পীর আমি পাইছি একেবারে তেল পানি দিয়ে হাত পা উঠি পাইয়ে আর বউরে ডাক দিয়ে কইছে তাড়াতাড়ি মুরগি মার মুরগি জবাই কর সবচেয়ে বড় মোরগ যেটা জবাই করবি একবারে পিঠাটা যা আছে এটা সব আয়োজন করছে এদিকে সারাদিন বইরে সেবা যত্ন করতে করতে আশেপাশের মানুষেরাও টের পেয়ে গেছে যে এই বাড়িতে একজন পিসাব আইছে চোর তার ওই গ্রামের না ওরে কেউ চিনেও না আইসা তারাও কাছে টাছে বসে কাছে বসলে দুইজন মানুষ আসলে কেউ পান খায় কেউ বিড়ি খায় কেউ তামুক খায় ওই তামুক খাইয়া গুল টুল ঘরে ফেলাইয়া গড় টর একবারে নষ্ট মষ্ট করে ফেলাইছে এই অবস্থা যখন হয়েছে তখন ওই ভক্তের স্ত্রী কয় কোত্থেকে সাতার পীর আইলো এ আমার গড় টর সব নষ্ট করে ফেলাইলো মানুষের জ্বালায় বাঁচি না এ যায়ও না আমি বাঁচিও না ভক্ত কথা শুনে কইলি কি তুই হ্যাঁ আমি এত সাধনার পরে পীর পাইছি তুই আমার পীরের এই কথা কইলি আর তোরে রাখুম না কইয়াই দাও একটা লই এমন একটা কোপ মারছে এক কোবে গলা নামাই ফেলাইছে যখন স্ত্রী মারা গেছে চোরের ভিতরে তো কাম সারা হায় হায় রে বাবা এখন আমি কি করব এখন আমার উপায়টা কি কারণ পুলিশ আইলেই তো আগে ধরবো আমারে হ্যাঁ আর আমি তো পুলিশের কাছে তো চিনা আমি দাগি চোর পয়লাই তো আমারে ধরবো চোর আই তো কান্নাকাটি করে শেষ এখন ওই ভক্তে কয় বাবা আপনি কান্দেন না কয় না বাবা তুই কামটা করলি কি এমন একটা অপরাধ জীব হয়েছে মানুষের হত্যা করা এই কাজটা করলি কয় বাবা আপনি কোনো চিন্তা করেন না আমি একটা ব্যবস্থা করতেছি কয় কি ব্যবস্থা করবি পুলিশে খবর পাইলি তো আমার শুদ্ধ বান্ধা নিব কয় না আমি থাকতে পারে আপনারা বান্ধা নেই আমি এই কাজ করতে দিব না যে সেরে ওই একটা কাঁসার প্লেট লইয়ে ওই পীরের পাও ধোয়াইছে সুরাগুরুর পাও ধোয়াইছে পাওটাও ধোয়াইয়া তারপরে ওই পাও ধোয়ানো পানি ওই মরাডার উপরে ছিটে দিয়ে কয় আমার পীরের হুকুমে জিন্দা হয়ে যা তাড়াতাড়ি বাবা কইছে পরে এই মরাডা তো জিন্দা হয়ে খারাই গেছে মরাডা যেই জিন্দা হয়ে খারাই গেছে এখন চোরে কয় হায় হায় রে আমার পায়ে এত বড় কেরামতি আমি জানি না আমার পায়ে এত বড় কেরামতি আমি জানি না এই ভক্ত তোর বাড়ি কয়েকদিন রইলাম এখন আমার থাকার সময় নাই আমার বিদায় দেয় আমি তাড়াতাড়ি বাড়ি যাবো ভক্ত কয় দয়াল গোলাম রে ভুলেন না আপনি যাবেন আবার তাড়াতাড়ি আইসেন হ্যাঁ আপনি যাবেন তো আবার একটু তাড়াতাড়ি আইসেন গোলাম রে আপনি ভুলে যাবেন না গুরুকে বিদায় করছে নজরানা দিয়া চোরাই তো বাড়িতে গেছে চোরের আবার বউ আছে চোরের স্ত্রী কয় গোলাম আজ 3 দিন ধরে তোর খবর নাই
বাড়িতে বউ বাচ্চা আছে কি নাই খবর নাই তোর? আমি খাই কি? পোলাপান রে খাওয়াই কি? এই, কোনো বাড়তি কথা কবি না। কয় চুরি করতে যে জরা পড়ছিল বুঝি? চোরা খায় আমার আর কোনদিন চোর কবি না। চোর কব না, জনম বেড়ে চুরি করে খাও, তোমার সাধু কমু। এক দুই কথা তর্ক বিতর্ক করছে পরে দাও একটা লইয়া এমন কোপ মারছে স্ত্রীর গলার মধ্যে এক কবে ওটারেও শেষ করে ফেলাইছে। চোরার মায় ধরে আসছে, বাবারে তুই চুরি করস আর যাই করস, মানুষ তোরে ভালো বলুক মন্দ বলুক, আমার পেটে তো তোর ধরছি, তুই তো আমার সন্তান। তোরা যদি পুলিশে বান্ধা নেয় তাহলে আমাকে মা বলে ডাকবে কে? আমি তো মা ডাকার কাঙ্গাল হয়ে যাব, আমার বুকের মালিককে আর আমি পাবো না। তুই কামটা করলি কি? এমন কাম তুই করতে পারলি? চোরাই মায়ের কয় অত ব্যাট ব্যাট করো না, অত ব্যাট ব্যাট করো না, অত চিন্তা করার কিছু নাই। দেখো না মরা কেমনে করে খারাইয়া যায়। কি করস তুই? মরা মানুষ আবার খারাই যায়? কয় দেহ চাই আছে, মরা মানুষ খারাই যাব না। কথা কি করবো? কয়েক বদনে পানি আনো। পানি এনে কি করো? আমার পাও ধোয়াও। পাও ধোয়া, পাও ধোয়ানো পানি মরাটার উপরে ছিটাই দিয়া কও যেন দেয়া যা, দেখো কেমন করে খারাইয়া যায়। মায় পাও ধোয়ে ফুলাই কইছে, পাও ধোয়ে পানি ছিটাই দিছে, জিন্দা হয়ে যাও না। মরাই লড়াই চড়ে না। মায় কাঁদে চোখের পানি ছেড়ে, কিরে বাবা কি হইল? মরাই তো জিন্দা হয় না। চোরাই বলে মা আগে জিন্দা হইলে এখন হবো না কেন? ভালো করে বুঝি ধোয়ানো নেই, ভালো করে ধোয়াও, ভালো করে আবার ধুয়ে আবার ছিটিয়ে দেয় না। মরাই কোনো লড়াছড়া করে না। এক কান দুই কান, পাশের বাড়ি শেষের বাড়ি সংবাদ পাইয়া পুলিশে দৌড়ে আসছে, আইসে হাতে হ্যান্ডকাপ দিয়ে চোরারে লইয়া যায়। কয় তুই তো চোরা, দাগি চোরা, আজকে আবার তুই মার্ডার করলি। হ্যান্ডকাপ দিয়ে যখন লইয়া যায়, যাইতে যাইতে ওই যে পাশের গ্রাম ভক্তের বাড়ি, ওই ভক্তের বাড়ির ঘাটা দিয়া লইয়া যায়। ওই ভক্ত যে দেখে যে এত মানুষ, এর মধ্যে সে দেখে তার প্রিয়। হায় হায় দারোগা বাবু, কারে ধরছেন? ওরা ধরে নেন, কারণ কি? কি করছে আমার গুরু? পুলিশ তো কয় কি তোর গুরু? কহ কতর দলে কয়জন? দলে আবার কি? কও যদি তোর গুরু হয়, ও তো দাগি আসামি, আর আজকে মার্ডার করছে, মার্ডার কেসের আসামি, তাই ওরা ধরে নেই। তুই যখন তোর যখন গুরু, তোরা দলে কয়জন? কয় তা তো জানি না, আমি তার কাছে মরি দিয়েছি মাত্র কয়েক রাত আগে। সে আমার গুরু, করছে কি খালি এই কথাটা কন? কয় ওর বউরে মাইরা ফেলাইছে। কয় তাই? যে হ্যাঁ। কয় আমার একটু সময় দিবেন, আমার একটু সময় দেন, আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। গুরু রে, চোরা গুরু রে সামনে বসাইয়া তার পাও দুইটা ধোয়া ভক্ত চোখের পানি কানতে কানতে চোখের পানি মিশ্রণ করে যখন ওই মরাটার উপরে ছিটাই দিছে, আমার গুরুর হুকুমে জিন্দা হয়ে যা, সাথে সাথে ওই মরা স্ত্রীটা জিন্দা হয়ে গেল। বাবা
আমার যদি বাতাসটা ঠিক থাকে তাই হবে, আমার বাতাসটুকু থাকলেই হবে দয়াল। এই বাতাসের সাথে তোমার দয়া মিশ্রণ থাকবে, তাহলে আর আমার কোনো সমস্যা নেই।